আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ম্যাক্স 30100 পালস অক্সিমিটার সেন্সর সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এই সেন্সরটি ব্যবহার করে ভিডিওতে যেমনটা দেখছি সেরকম একটি পালস অক্সিমিটার এবং হার্ট রেট মনিটরিং প্রজেক্ট তৈরি করব। আমাদের চ্যানেলে এর আগেও এই প্রজেক্টটি তৈরি করে দেখানো হয়েছিল, কিন্তু সেখানে আমরা ওলেড ডিসপ্লে ব্যবহার করেছিলাম, যেটা অনেকের কাছেই হয়তো নেই। তাই আমরা একই প্রজেক্টটি এলসিডি ডিসপ্লে দিয়ে তৈরি করব। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের কি কম্পোনেন্ট লাগবে চলুন দেখে নেই। কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ প্রদান করার জন্য আমরা এই ডায়াগ্রামটি ফলো করব। ডায়াগ্রাম অনুযায়ী আমরা সাবধানে সবগুলো কম্পোনেন্টের মধ্যে সংযোগ প্রদান করব। আমাদের কানেকশন দেওয়া শেষ। এবার আমরা ইউএসবির মাধ্যমে আরডুইনোটিকে কম্পিউটারের সাথে লাগিয়ে একটি প্রোগ্রাম আপলোড করব। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমরা এই ফাইলটি ডাউনলোড করে নিব। ফাইলটিকে আনজিপ করলে আমরা এরকম ডায়াগ্রাম এবং প্রোগ্রামটি পেয়ে যাব। আমরা প্রোগ্রামটিকে আরডুইনো আইডিতে ওপেন করব। আমাদেরকে প্রোগ্রাম আপলোড করার পূর্বে একটি লাইব্রেরি ফাইল ইনস্টল করে নিতে হবে। এর জন্য লাইব্রেরি ম্যানেজার অপশনে গিয়ে সার্চ বক্সে ম্যাক্স 30100 লিখে সার্চ দিতে হবে। এরপর ম্যাক্স 30100 মিলান এই ফাইলটি ইনস্টল করতে হবে। আমরা এখন টুলস অপশনে গিয়ে আমাদের সঠিক আরডুইনো বোর্ড এবং পোর্ট নাম্বারটি সিলেক্ট করে দিব। এরপর আপলোড বাটনটিতে ক্লিক করলেই প্রোগ্রামটি আরডুইনোতে আপলোড হয়ে যাবে। আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে আরডুইনোতে আপলোড হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের তৈরিকৃত পালস অক্সিমিটার অ্যান্ড হার্ট রেট মনিটর প্রজেক্টটি খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা আমাদের হার্ট রেট এবং আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কতটুকু রয়েছে সেটি জানার জন্য আমাদের হাতের একটি আঙ্গুল আমরা এই সেন্সরটির উপরে রাখব। তাহলে সেন্সরটির সাথে সাথে আমাদের হার্ট রেট এবং আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ মেজার করে আমাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা সেটি কমেন্ট করে জানাতে পারেন। এ ধরনের ভিডিও আপনাদের পছন্দ হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।